নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় 10টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। এসআইআর নিয়ে বিজেপিতে গৃহযুদ্ধ, মতুয়াদের নাম বাদ পড়ায় শঙ্কা নিশীথ অসীমের। নতুন ব্লক সভাপতির নাম ঘিরে অসন্তোষ, বারাসাতে বিক্ষোভ। গঙ্গার পাড়ে গড়াগড়ি খাচ্ছে একটার পর একটা ভোটার কার্ড, এসআইআর আবহে হইচই। সরকারি হাসপাতাল থেকে দিন দুপুরে শিশু চুরি, চাঞ্চল্যকর ঘটনা, ফিল্মি কায়দায় উদ্ধার। হাসপাতাল থেকে ফিরেই সুকান্তর মুখে বোমা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন এমন বিতর্কিত মন্তব্য? সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, নিয়োগ দুর্নীতিতে 9 ঘন্টা জেরা শেষে বললেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙা ঘিরে তুমুল উত্তেজনা, প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ, সরকারকে তোপ বিজেপির। টাকা দিলেই কি মিলত চাকরি, নাকি অন্য খেলা হতো? মানিক বিভাসের বিরুদ্ধে বিস্ফোরক সিবিআই। রাজ্যে 700 সিএএ ক্যাম্প, বড় সিদ্ধান্ত বিজেপির বৈঠকে। মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি, বিজেপির মিছিলে উত্তাল উলুবেড়িয়া, জলকামান নিয়েও তৈরি পুলিশ। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় এসআইআর নিয়ে এবার কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে গেল বিজেপিতেই। দলের নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক থেকে শুরু করে হরিণঘাটার গেরুয়া বিধায়ক অসীম সরকার, সকলেরই আশঙ্কা এসআইআর চালু হলে মতুয়াদের একটা বড় অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। বিজেপি তথা শুভেন্দু অধিকারীর ঘোষিত নীতি অনুযায়ী এসআইআরে এই বাদ যাওয়া ভোটারদের বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করা হবে। এমন আশঙ্কার মধ্যেই অসীম সরকার সেক্ষেত্রে নিজের দলকেই ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এক্ষেত্রে বিজেপিতে নিঃসন্দেহে চাপে পড়তে চলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত। এসআইআর প্রসঙ্গে নিশীথ প্রামাণিক বুধবার আশঙ্কা জানিয়ে বলেন, নির্বাচন কমিশনের এই নয়া পদক্ষেপে প্রায় 1,20,00,000 ভোটারের নাম বাদ যেতে পারে। আর মতুয়া সম্প্রদায়ের পরিচিত নেতা, বিধায়ক এবং কীর্তনিয়া অসীম সরকার প্রকাশ্যে রীতিমতো হুমকি দেন, মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনো রকমভাবে যদি হেলাফেলা করা হয় তবে বিজেপিকে কিন্তু ছেড়ে কথা বলা যাবে না। নাগরিকত্ব নিয়ে বিজেপিকে সরাসরি অসীম এমন হুমকি দিতেই সঙ্গে থাকা পার্ষদ এবং মতুয়া সম্প্রদায়ের সকলেই সমস্বরে হরিবোল ধ্বনি দিয়ে সমর্থন করেন। যদিও বুধবারই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দলের ঘোষিত কর্মসূচি ফের উল্লেখ করে বলেন, একজন প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে তার ফল ভালো হবে না। তৃণমূল কংগ্রেস সমস্ত বৈধ ভোটারদের পাশে ছিল, আছে এবং থাকবে। উল্লেখ্য, আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই পৃথকভাবে জানিয়েছেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে দিল্লিতে 1 লাখ মানুষকে নিয়ে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘেরাও হবে। এদিন তৃণমূলের তরফে তথ্য এবং পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, মাত্র 5 মাসে 8 কোটি ভোটার নিয়ে এসআইআর করা সম্ভব নয়। বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সদ্য ঘোষিত নতুন কমিটিকে বাতিল করতে হবে। অনৈতিক বিনিময়ের মাধ্যমে অযোগ্য ব্যক্তি মনিরুল ইসলামকে বারাসাত 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে। পাশাপাশি দুর্নীতিবাজ জমি মাফিয়া ব্যক্তি জিয়াউল ইসলামকে বারাসাত 2 নম্বর ব্লক যুবক তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে। পাশাপাশি এই দল বিরোধী অনৈতিক কাজের জন্য হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম সহ শাসন এলাকায় ঢুকলে কর্মীরা তাকে বুঝিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিবুর রহমান। তিনি বলেন, আমরা মজিদ মাস্টারের বিরুদ্ধে লড়াই করে বারাসাত 2 নম্বর ব্লক সহ শাসন এলাকার তৃণমূল কংগ্রেসের এখন শক্ত ঘাঁটি। এখানে বিধায়ক রবিউল ইসলাম দলের মধ্যেই গোষ্ঠী কোন্দল পাকিয়ে দিচ্ছেন। নতুন এই প্যানেল বাদ না হলে ভাইফোঁটার পরে শাসন সহ গোটা বারাসাত 2 নম্বর ব্লক এলাকা জুড়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্য জুড়ে এসআইআর আবহ চলছে, তার মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা, গঙ্গার পাড়ে লুটোপুটি খাচ্ছে ভোটার তালিকা। জানা গিয়েছে, বুধবার হুগলির চুঁচুড়ার রূপনগর মাঠে গঙ্গার পাড়ে নির্জন জায়গায় গুচ্ছ ভোটার তালিকা পড়ে থাকতে দেখা যায়। আর তারপর থেকেই ছড়ায় তুমুল চাঞ্চল্য। জানা গিয়েছে, হুগলির জেলা শাসক দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে এই ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখা গিয়েছে। তবে এই জায়গায় কে বা কারা ভোটার তালিকা ফেলে দিয়েছে তা অবশ্য জানা যায়নি। বস্তুত সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, এর মধ্যেই কমিশন এসআইআর করতে পারে বাংলায়, তেমনই আবহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক তরজা চলছে এই বিষয়ে। শাসক তৃণমূলের দাবি, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত কোনোভাবেই মানা হবে না। আবার বিজেপি দাবি করছে, এসআইআরে ভুয়ো মৃত অবৈধ ভোটারদের নাম বাদ পড়বে, তাতেই আশঙ্কিত হয়ে পড়ছে শাসক দল তৃণমূল। এসআইআর ম্যাপিং শুরু হয়েছে,
2002 সালে ভোটার তালিকার সঙ্গে শেষ প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলি। কাজ শুরু করেছে বিএলওরা। বিজেপি নেতা স্বপন পাল বলেন, ভোটার তালিকায় কোন সালের তা দেখা প্রয়োজন। এসআইআর আবহে কেন ভোটার তালিকা ফেলে দেওয়া হলো সেটাও প্রশাসন দেখুক। একই দাবি রূপনগর মাঠে ঘুরতে আসা মানুষদের। তারাও প্রশ্ন তুলছেন, কে বা কারা এতগুলো ভোটার কার্ড গঙ্গার ধারে ফেলে রেখেছে, গোটা বিষয়টা পুলিশ খতিয়ে দেখুক। হইচই পড়ে গিয়েছে শ্রীরামপুরে। সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি, পরে পুলিশ উদ্ধার করেছে সেই সদ্যজাতকে। শ্রীরামপুর ওয়েলনেস হাসপাতাল থেকে এক সদ্যজাত চুরি যায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তৎপরতায় উদ্ধার হয়েছে সদ্যজাত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলায়। কোন্নগরের বাসিন্দা নেহা কুর্মি গত বুধবার ভর্তি হন হাসপাতালে। বৃহস্পতিবার কন্যা সন্তানের জন্ম দেন কোন্নগরের ওই বাসিন্দা। শুক্রবার সকালে হাসপাতাল থেকে মেলে ছাড়পত্র, কিন্তু এর মাঝেই বিভ্রাট। সুযোগ বুঝে ওই মহিলার কেবিনে ঢোকেন অপর এক মহিলা। অভিযোগ পরিবারের। কেবিন থেকে সদ্যজাতকে নিয়ে বেরিয়ে যায় ওই মহিলা। অভিযোগ করেছে সেই পরিবার। শ্রীরামপুর নগার মোড়ের কাছে সন্দেহভাজন মহিলাকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সদ্যজাতকে। তবে কিভাবে সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি করে কেউ বেরিয়ে গেল তা নিয়ে প্রশ্ন রয়েছে সর্বত্র। প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যের পুলিশের তরফে অবশ্য পরে সদ্যজাতকে উদ্ধার করার ঘটনাকেই বেশি আলোকিত করা হয়েছে। পুলিশের তৎপরতাকে কৃতিত্ব দেওয়া হয়েছে। রাজ্যের পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়, 8 ঘন্টার মধ্যে মায়ের কোল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার শ্রীরামপুরে। শ্রীরামপুর ওয়ালেস হাসপাতাল থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলা এক সদ্যজাতকে চুরি করে নিয়ে পালিয়েছে দুপুর 12টা 5 নাগাদ। শ্রীরামপুর থানায় এই খবর পৌঁছায় গতকাল দুপুর 12:30টায়। 5 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছান থানার আইসি সুখময় চক্রবর্তী নিজেই। তিনি জানতে পারেন ঘুমন্ত মায়ের বিছানা থেকে শিশুটিকে তুলে নিয়ে পালিয়েছে সেই মহিলা। সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে শিশু চোরকে। কিভাবে উদ্ধার করা হয়েছে ওই শিশুকে সেটা বিস্তারিত বলা হয়েছে সেই পোস্টে। লেখা হয়েছে, ফুটেজ থেকে সংগ্রহ করা মহিলার ছবি নিমেষে ছড়িয়ে দেওয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। দুপুর 12টা 50 নাগাদ শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায় নাকা চেকিং এবং মিনিট 10-এর মধ্যেই আসে সাফল্য। একটার পর শ্রীরামপুর থানার অন্তর্গত নওগাঁ মোড়ে চেকিং করছিলেন সাব ইন্সপেক্টর পিন্টু নন্দী, সঙ্গে ট্রাফিক হোমগার্ড ইলিয়াস শেখ এবং কনস্টেবল দীপু রায়। ছবির সঙ্গে চেহারা মিলে যাচ্ছে এমন এক মহিলাকে একটি টোটোতে প্রথমেই দেখতে পান দীপুই। এরপর সঙ্গে সঙ্গে সচেতন করেন তার 2 সঙ্গীকে। প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে বিস্ফোরক সিবিআই। শুধু টাকা দিয়ে চাকরি দেওয়া নয়, অনেক চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েও চাকরি দেওয়া হয়নি। ওই সমস্ত চাকরি প্রার্থীদের ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এবং চার্জশিটে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এবং প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে জানিয়েছে, মানিক ভট্টাচার্যর হয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন বিভাস অধিকারী। কোটি কোটি টাকা তোলার অভিযোগ করা হয়েছে। সম্প্রতি ব্যাংকশাল আদালতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে উল্লেখ করা হয়েছে, চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলার জন্য রাজ্য জুড়ে ছড়িয়েছিল বিভাসের এজেন্ট। সেই এজেন্টরাই বিভাসের হয়ে টাকা তুলতেন। বিভাসের হাত হয়ে সেই টাকা যেত মানিক ভট্টাচার্যের কাছে। চার্জশিটের নাম রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তীর। চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, মানিক ভট্টাচার্যের নির্দেশ মতো কাজ করতেন রত্না। মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। বিভাস বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি। মানিক পর্ষদের সভাপতি থাকাকালীন পর্ষদের সচিব ছিলেন রত্না। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে এই 3 জন ওতপ্রোতভাবে জড়িত বলে সিবিআই এর অভিযোগ। আবারও প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি সিবিআই এর ডাকে বেশ কয়েকবার হাজিরা দিয়েছেন বিভাস। উত্তরপ্রদেশের নয়ডার ভুয়ো থানা খুলে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তিনি। তারপর একের পর এক কীর্তি সামনে আসে। এবার সিবিআই চার্জশিটে উল্লেখ করল, বিভাস মানিক যেমন টাকা নিয়ে চাকরি দিয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন দেশ জুড়ে কার্যকর হলেও বাংলায় সেই প্রক্রিয়া সম্পর্কে এখনও সাধারণ মানুষ বিষয়টা পরিচিতি পায়নি। কোন কোন আবেদন করবেন, কিভাবে করবেন, কেন করবেন তা জানেন না অনেকেই। ভোটের আগে এবার সেই বিষয় নিয়ে তৎপর হলো বিজেপি নেতৃত্বরা। বুধবার বিজেপির নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে বিশেষ বৈঠক তথা কর্মশালার আয়োজন করা হয়েছিল। শুধুমাত্র এসআইআর এর জন্য নয়, নাগরিকত্বের জন্য সিএএতে যাতে বাড়তি জোর দেওয়া হয় সেই বিষয়ে সতর্ক করলেন বিএলও সন্তোষ। অমিত মালব্যের মতো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের স্তরের নেতারা। সূত্রের খবর, যদি দ্রুত এবং যত বেশি সম্ভব আবেদনপত্র যাতে জমা দেওয়ার ব্যবস্থা করা হয় সেই কথাই এদিন রাজ্য বিজেপি নেতৃত্বকে বলেছেন বিএলও সন্তোষ। এদিন প্রায় 4.5 ঘন্টা ধরে চলে সিএএ বৈঠক। 17টি জেলায় বিধানসভা ভিত্তিক সিএএ ক্যাম্প এবার শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে। মতুয়া উদ্বাস্তু মানুষদের ভিড় রয়েছে এমন জেলাগুলির উপরে আলাদা নজরদারির কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে বনগাঁ, নদিয়া। এই 2 জেলার বিধায়করা এদিন উপস্থিত ছিলেন বৈঠকে। ওইসব বিধানসভার অধীনে থাকা প্রত্যেক মণ্ডলে 3টি করে ক্যাম্প বা শিবির খুলতে হবে। 31 অক্টোবরের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে দায়িত্বপ্রাপ্তদের। কারা কারা এই দায়িত্ব পেলেন, কারা দায়িত্ব পাবেন তার তালিকাও দিতে হবে। অন্যদিকে যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদেরই এবার চিন্তা করার পালা।
উলুবেড়িয়ায় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে উত্তপ্ত উলুবেড়িয়া। বিজেপির এসপি অফিস কর্মসূচি অভিযান। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন হোমগার্ড সহ তার ভাগ্নে। মোট গ্রেপ্তারির সংখ্যা 3। এদিন হাওড়ার রানীহাটিতে বিজেপি এসপি অফিস অভিযান করে। এরপর কয়েকজন বিজেপি কর্মী ব্যারিকেডের উপর উঠে বিজেপির পতাকা নাড়তে শুরু করলে র্যাব তাদের আটকায়। পরবর্তীতে র্যাবের সঙ্গে চলে ধস্তাধস্তি। রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। মাটিতে বসেই এক বিজেপি কর্মী বলেন, এই ঘটনায় আমাদের 2-1 চোট পেয়েছেন, আমার বুকে লেগেছে, ব্যারিকেড ভাঙতে গিয়েছে। আমাদের বিরোধী দলনেতা এখনই উপস্থিত হবে। আমাদের চিকিৎসক বোনকে যেভাবে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তারা যেভাবে শ্লীলতাহানি করা হয়েছে, আমাদের এর প্রতিবাদ চলবে। উল্লেখ্য, মঙ্গলবার সরকারি হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসকের উপর চড়া হওয়ার অভিযোগ ওঠে অস্থায়ী হোমগার্ডের বিরুদ্ধে। অভিযোগ ওঠে মারধর এবং শ্লীলতাহানি। তারপর থেকে উলুবেড়িয়ায় জুড়ে পড়ে যায় শোরগোল। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় শেখ বাবুলাল নামে ট্রাফিক গার্ডের এক অস্থায়ী পুলিশ কর্মী তার গর্ভবতী ভাইজিকে নিয়ে পৌঁছে যান উলুবেড়িয়ায় শরৎচন্দ্র মেডিকেল কলেজ এবং হাসপাতালে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় সেখানে ভর্তি করা হয় তাকে। বাবুলালের অভিযোগ, ভাইজিকে সময় মতো প্রসূতি বিভাগে ভর্তি করা হলেও চিকিৎসকের একবারের জন্য তাকে দেখতে আসেনি। এরপরেও সেই মহিলা কর্তব্যরত লিজা কোলে নামে এক মহিলাকে চিকিৎসকের কাছে দ্বারস্থ করেন বাবুলাল এবং তার কয়েকজন সঙ্গী। শুরু হয় বচসা। তখনই এমন ঘটনা ঘটে বলে অভিযোগ। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।